হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 4 নম্বর স্কুলের কোশ্চেন নিয়ে, পেজ নম্বর 181। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এনটিপিতে 11.2 লিটার ওই গ্যাসের ভর। আমরা জানি এম ইজ ইকুয়াল টু হচ্ছে 2D। এম মানে কি? গ্যাসটির আণবিক ভর, আর ডি হচ্ছে বাষ্প। এখানে দিয়েছে দেখো বাষ্প ঘনত্ব সমান 8, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো ভর সমান। তাহলে এম সমান হচ্ছে 2 ইন্টু 8 সমান হচ্ছে 60। এই 16 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার আমরা ভর পেয়ে গেলাম 16 গ্রাম। বের করতে বলছে 11.2 লিটার, তাহলে লিখবো 22.4 লিটারের ভর 16 গ্রাম। 1 লিটারের ভর 16 বাই 22.4, আর 11.2 লিটারের ভর হবে তাহলে কত? 16 বাই 22.4 ইন্টু হচ্ছে 11.2, 2 দিয়ে কাটছে 2 8 16 সমান 8 গ্রাম। 22.4 এটা তোমরা ভালো করে মনে রাখবে যে 22.4 এর ভর হচ্ছে আণবিক ভর। তাহলে 22.4 এর ভর পেলাম আমরা এখানে 16 গ্রাম। বের করতে বলেছে 11.2 এর ভর, তাহলে 11.2 এর ভর হচ্ছে 8 গ্রাম। অপশন দেখে নাও, বি তে দেখো দিয়েছে 8 গ্রাম, তাহলে বি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেছে? পরের কোশ্চেন বলেছে কোন ধাতু সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা সি আর আলফা এফ হলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে। অপশন বি তে দিয়েছে দেখো আলফা এফ ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে? আমরা জানি কুলম্বের সূত্রানুযায়ী যদি দুটি আধান Q1 আর Q2 যদি দুটি আধান হয় আর তাদের মধ্যে দূরত্ব যদি d হয় বা s বা r যদি হয়, তাহলে F প্রপোর্শনাল টু হয় Q1 Q2 বাই t স্কয়ার। এখান থেকে আমরা পাই F ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই হচ্ছে d স্কয়ার। এটা হচ্ছে কি কুলম্বের সূত্র থেকে আমরা পাই, যেখানে K হচ্ছে ধ্রুবক। এই K এর মান দুটো জিনিসের উপর নির্ভর করে, এটা তোমরা মনে রাখবে। একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, আর হচ্ছে ব্যবহৃত এককের মান, ব্যবহৃত একক। তাহলে দুটোর উপর নির্ভর করে হচ্ছে মাধ্যমের প্রকৃতি আর হচ্ছে ব্যবহৃত একক। এরপর আমাদের কি বলেছে দেখো, যে দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ আগে যদি দূরত্ব d ছিল, পরে করা হচ্ছে 2d হয়েছে। তাহলে এখন আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল সমান পাবো K ইন্টু F1 ধরলাম, K ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে d এর জায়গায় 2d তার স্কয়ার সমান আমরা পাচ্ছি K ইন্টু D1 Q1 Q2 বাই 4। এই K ইন্টু Q1 Q2 বাই d স্কয়ার সমান কি F, তাহলে এর জায়গায় বসাচ্ছি F বাই হচ্ছে 4। তাহলে এখনের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আগের হচ্ছে 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। অঙ্কর মতো করে করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অপশন ডি তে দেখো দিয়েছে 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন বলেছে হিটারের কুণ্ডলীতে ব্যবহৃত ধাতুটি হচ্ছে কি নাইক্রোম। নাইক্রোম ব্যবহার করা হয়। এক্ষেত্রে তোমরা মনে রাখবে এর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক। তাহলে এটার গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক।
বোঝা গেল? এটা দেয় যে নাইট্রোজেন তারের বৈশিষ্ট্য, তাহলে লিখবে উচ্চ গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক। আর রোধাঙ্ক বেশি হওয়ার জন্য রোধও বেশি হয়, তাহলে উচ্চ রোধ। বুঝলেন? এরপর দেখো ডিতে দিয়ে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অ্যান্সার অপশন সি। এরপর দেখো ডিতে দিয়েছে টাংস্টেন। টাংস্টেন ব্যবহার করায় বাল্বের যে ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্টে ব্যবহার করা হয় টাংস্টেন। ফিলামেন্টে ব্যবহার করা হয় টাংস্টেন। টাংস্টেনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে উচ্চ রোধ আর উচ্চ উচ্চ গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক। আর তাহলে টাংস্টেন ব্যবহার করার কারণ হচ্ছে কি, একটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক, আর হচ্ছে টাংস্টেন ধাতুকে অনেক পাতলা করে দেওয়া হয়, কারণ যেহেতু ফিলামেন্টে ব্যবহার করা হয় তার জন্য অনেক সরু করতে পারা যায়, তার জন্য টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। তার এটা কোশ্চেন কি দেয়, 2 নাম্বার কোশ্চেন দেয় যে বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় কেন। তাহলে দুটো কারণ লিখবে, যে একটা হচ্ছে খুব সরু করা যায়, আর 2 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক। পরের কোশ্চেন দেখো, বলেছে রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম ওরোসায়ানাইডের জলীয় দ্রবণ। দেখো ভালো করে পড়ো কি বলছে, সোনার প্রলেপ দিতে, তাহলে যে কোনো দেখো প্রলেপ কোন জিনিসের উপর দেয়, বেশি যেটি সক্রিয় ধাতু তার উপর কম সক্রিয় ধাতু সবসময় প্রলেপ। এরপর তাহলে দেখো বেশি সক্রিয় ধাতুর উপর যখনই আমরা সোনার প্রলেপ ব্যবহার করব তখনই আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব পটাশিয়াম ওরোসায়ানাইড। বোঝা গেল কি বলছি, যে এখানে দিয়েছে পার্টিকুলার বলে দিয়েছে যে রূপোর উপর সোনার প্রলেপ। সবসময় মনে রাখবে যে যখনই আমরা সোনার প্রলেপ ব্যবহার করব তখনই আমরা পটাশিয়াম ওরোসায়ানাইড ব্যবহার হয়েছে। এরপর দেখো অপশন, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অ্যান্সার অপশন ডি। অপশন সি তে দেখো দিয়েছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এটা ব্যবহার করা হয় কোন বস্তুর উপর যদি রূপোর প্রলেপ দেওয়া হয়, তাহলে রূপোর প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এটা হচ্ছে রূপোর। বুঝলেন? এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। একটা কোশ্চেনের সাথে যেগুলো আসছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা মনে রাখবে, এতে তোমাদের রিভাইজ গুলো হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন বলেছে প্রদত্ত কোন আর্দ্র অ্যামোনিয়াকে কোনটি, এটা হবে প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়। শুষ্ক করতে ব্যবহার করা হয় সিএও। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান। তাহলে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখে নাও। প্রথমে দিয়েছে দেখো কাঁসা। কাঁসার ক্ষেত্রে কি কি থাকে, সিইউ। পার্সেন্টেজ গুলো মনে রাখবে, পার্সেন্টেজ অনেক সময় দিয়ে দেয়। সিইউ হচ্ছে 80%, সঙ্গে থাকে টিন এসএন, এসএন থাকে 20। হলো পিতল। পিতলে থাকে সিইউ, পার্সেন্টেজটা মনে রাখবে, পার্সেন্টেজ হচ্ছে 60 থেকে 80%। আর থাকে জিঙ্ক, জিঙ্ক থাকে 40 থেকে 20। ঠিক আছে। আর ডুলারমিন, অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পরিমাণ থাকে, 95% থাকে অ্যালুমিনিয়াম। আর থাকে সিইউ কপার 4%, 4% থাকছে কপার। আর ম্যাগনেসিয়াম 0.5%, আর ম্যাঙ্গানিজ হচ্ছে 3.5। এখানে কোশ্চেন কি দিয়েছে দেখো, কোশ্চেনে বলেছে জিঙ্ক থাকে, তাহলে পিতলে। অপশন বি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো গ্রুপ বি কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে দেখো এসটিপি তে 2.24 লিটার NO2। তাহলে আমরা 22.4 লিটারের ভর জানি। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেন N2 ভর বলছে। তাহলে নাইট্রোজেনের হচ্ছে 7, 2 এর 14, দুটো নাইট্রোজেন আছে গুণিত 2 সমান 28 হচ্ছে নাইট্রোজেনের ভর। এই 28 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটারের আয়তন হচ্ছে ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে দেখো
উল্টো দিক থেকে যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি, তাহলে কি পেলাম 22.4 লিটার এর ভর আমরা পেলাম 28, চেয়েছে কি 2.24 লিটার, তাহলে 1 লিটারে বের করতে পারবো। তাহলে 28/22.4 আর 2.24, তাহলে গুণিত উপরে থাকছে তাহলে 2.2 হয়েছে। তাহলে দশমিক যদি তুলি তাহলে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, দশমিক উঠে গেল। কাটছে কত 224 কাটছে আর এখানে একটা শূন্য কাটছে, পড়ে থাকছে 28/10 সমান 2.8 গ্রাম। তাহলে অ্যান্সার হচ্ছে 2.8 গ্রাম। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে, এটা মাথায় রাখবে যে কতগুলো চেয়েছে কি অক্সিজেন পরমাণু। যদি বলতো মোট পরমাণুর সংখ্যা সেটাও বলে দিচ্ছি, এখানে চেয়েছে কি অক্সিজেন পরমাণু। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে অণুর সংখ্যা কতগুলো। তাহলে 1 মোলে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা, 1 মোলে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো Na, তাহলে n এর মান কত 6.022 ইনটু 10⁻23 হয়েছে। এটা হচ্ছে 1 মোলে অণুর সংখ্যা। এরপর যদি কোশ্চেন হতো মোট কতগুলি পরমাণু রয়েছে, তাহলে এখানে দেখো কার্বন ডাই অক্সাইড মোট পরমাণুর সংখ্যা কার্বন আছে একটি আর অক্সিজেন আছে দুটি, তাহলে সমান হচ্ছে মোট 3টি পরমাণু আছে। তাহলে মোট পরমাণুর সংখ্যা যদি বলতো তাহলে 3 গুণিত 6.022 ইনটু 10⁻23 এতটি মোট পরমাণু সংখ্যা। এখানে চেয়েছে কি অক্সিজেন পরমাণু সংখ্যা, তাহলে অক্সিজেন কতগুলো আছে দুটি রয়েছে, তাহলে মোট অক্সিজেনের পরমাণু সংখ্যা 2 ইনটু 0.022 ইনটু 10⁻23 সমান হচ্ছে 12 আর এখানে 0 আর 4 ইনটু 10⁻23 এটাই হচ্ছে হয়ে গেল। তাহলে কোশ্চেন কিভাবে আসতে পারে, এখানে যেমন দিয়েছে অক্সিজেন পরমাণু সংখ্যা, কোশ্চেন আসতে পারে পরমাণু সংখ্যা, তাহলে এইভাবে তোমাদের আমি ডিটেইলে সবকিছু বলে দেব। পরের কোশ্চেন দেখো, সত্য মিথ্যা, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে আপাত প্রসারণ গুণাঙ্ক বলেছে নিজস্ব বৈশিষ্ট্য, এটা হবে মিথ্যা। অ্যান্সার হতো কি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে নিজস্ব। পরের কোশ্চেন, লোহা, ইনভার ও তামার মধ্যে এটা হবে কোনটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম হবে ইনভারের ক্ষেত্রে, ইনভার। পরে বলেছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধের কি পরিবর্তিত হয়। কোন পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পায় পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টো হয়, এটা হবে হ্রাস। তাহলে কি বললাম, কোন পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে তার রোধ বৃদ্ধি পায়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টো হয়, তাহলে অ্যান্সার হচ্ছে হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে ড্যাশ পরিমাণ কার্য করতে হবে। দেখো কার্য ডব্লিউ সমান, বিভব দুটো সংখ্যা ছিল, একটা ডব্লিউ সমান আমরা কি পেতাম কিউ ইনটু হয়েছে কৃত কার্যের পরিমাণ, তাহলে কিউর পরিমাণ দিয়েছে, কিউ হচ্ছে কি আধান, তাহলে 1c ইনটু 1v সমান হচ্ছে 1, কার্যের একক জুল, তাহলে অ্যান্সার হচ্ছে 1 জুল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। দেখো ডায়নামোতে হচ্ছে যান্ত্রিক শক্তি, যন্ত্র থেকে তড়িৎ উৎপন্ন হয়, তাহলে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত, অ্যান্সার হচ্ছে যান্ত্রিক। পরের কোশ্চেন, এনোড মার্ক থেকে গৃহীত ধাতুগুলি, এনোড মার্ক থেকে সবসময় মূল্যবান ধাতুগুলো আমরা পাই, সেগুলো কি কি দেখো সবগুলোই তোমরা লিখে নিবে, এজি, এইউ আর হচ্ছে এই তিনটে ধাতু আমরা পাই। পরের কোশ্চেন কি বলেছে, যে সিইউ তড়িৎদ্বারের উপস্থিতিতে সিইউএসও করে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড তড়িৎদ্বারের কি পরিবর্তিত হবে। ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে সিইউ, এটা হচ্ছে ক্যাথোডে যায়, সেখান থেকে আমরা পাই কি কপার উৎপন্ন। এই কপার হচ্ছে তড়িৎদ্বারে সঞ্চিত হয়, তড়িৎদ্বারে সঞ্চিত হওয়ার ফলে কপারের ওজন হচ্ছে বৃদ্ধি, ওজন বোঝা গেল কি হচ্ছে। তাহলে যদি কোশ্চেন হতো এভাবে যে সিইউএস করে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন হচ্ছে সিইউ, কপার উৎপন্ন হচ্ছে, আর যেহেতু কপার ক্যাথোডে সঞ্চিত হয় তার জন্য ক্যাথোডের ওজন বৃদ্ধি পায়। এটাও কোশ্চেন আসতো যে ক্যাথোডে কি উৎপন্ন,
ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার যে কোশ্চেন দিয়েছে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ওজন। এর পরের কোশ্চেন বলেছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন? অ্যান্সার হবে NO3 নাইট্রেট। ঠিক আছে, কিভাবে বিক্রিয়া হয়? প্রথমে NOর সঙ্গে O2 বিক্রিয়ায় NO উৎপন্ন হয়, তারপরে NOর সঙ্গে আবার O2 বিক্রিয়ায় NO3। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি বলেছে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার শুরু। দেখো তোমাদের আমি বলেছিলাম কি সংকেতের সঙ্গে যে অধক্ষেপ পড়ে তার কালারও আমরা মনে রাখবো। নাম হচ্ছে কি, প্রথমে সংকেত লিখে দিই, তারপর নাম আর অধক্ষেপ বলছি। LOH এর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সংকেত হচ্ছে LOH এর হোল 3, নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অধক্ষেপ হচ্ছে সাদা অধক্ষেপ। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস তোমরা মনে। পরের কোশ্চেন, কার্বনেট যুক্ত জিঙ্কের আকরিকের নাম। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। ক্যালামাইন, সংকেত মনে রাখবে, ক্যালামাইন সংকেত হচ্ছে ZnCO2। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।